নিজের বয়রে ভালোবাসো তো? তুমি নিজের কাছে ফিরে পাইতে চাও তো তারে? যাইবো ফিরাইবো। দেখো গীতায় কি কইছে জানো? গীতায় কইছে মানুষ মারা যায় কিন্তু এর আত্মা হে না কখনো মরে না। না, হে এক শরীর ছাইরা অন্য শরীর লয়। তোমার বড় নিজের শরীর ছাইরা তোমার কাছে অন্য রূপে ফিরে আইতে চাইতেছে আর তুমি না না করতেছো। হ্যাঁ, তোমার বর তোমার কাছে আবার ফিরে আইতেছে তো, তুমি তারে আনো। তোমার একটু কষ্ট হইব কিন্তু তুমি পারবা, আমি জানি তুমি পারবা। আমি যা করবো তুমি শোনো, ঠিক আছে? ময়না এই না, এটা দিয়ে দাও, ভাগ্যে সেটা নিয়ে এসেছিলাম। ধরো ধরো ধরো, মনে এটা তেমন কিছু নয়। আরে তুমি তো সেলাই করতে পারো, তুমি যেভাবে ছুচির মতো সুতো পড়াও ঠিক সেভাবে মাসেলের মধ্যে এটা কেটে দেবে, ঠিক আছে? মনে করবে তুমি ছুচির মতো সুতো পড়াচ্ছ, ঠিক আছে? টেনশন করতে দাও। নয়, আমি অন্যভাবে এখন কিছু ভাবতে পারছি না। ধরো, সময় কম। ধরো 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 ধরো। আপনি ভালো করে ভগবানকে ডাকেন, ঠিক আছে? কাপড় আর গরম জলটা আনছি। হ্যাঁ, রাখে রাখে। আচ্ছা, আয় 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 আয়, এখানে রাখ, এখানে রাখ। ময়না, ময়না, লুকোচুরি করে এইভাবে কাজ করা যাবে না। আমি যেমন যেমন বলছি সেভাবে কাজটা করে যাও। কিন্তু ময়না, ময়না, ও একটা পেশেন্ট রাইট নাও। এভাবে স্বার্থের জন্য আমি ঝুঁকি নিতে পারবো না। ময়না, তুমি পারবে, চিন্তা করো না। আমি যেভাবে বলছি সেভাবে করে যাও ময়না। আমি পারবো না, আমি পারবো না, আমি ময়না, তুমি পারবে। আমি তো বলছি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। দেখো, ইঞ্জেকশনের রেসটা কেটে গেলে কিন্তু বিপদ পারবে। তুমি তাড়াতাড়ি যাও ময়না, আমি তোমার পাশে আছি তো ময়না। তুমি তো বলো আমি তোমার পাশে থেকে তুমি সবকিছু করতে পারো। সময় নষ্ট করো, তাড়াতাড়ি যাও ময়না, তুমি পারবে। যাও ময়না, যাও।
শুনছেন শুনছেন নি বাসের কান্নার আওয়াজ জয় জয় বৈষ্ণব বাবা এসব তুমি কি বলছো গুঞ্জা? এক্স্যাক্টলি তুমি যা শুনছো আমি বুঝতেই পারছি না যে আমার এখন কি করা উচিত। এদিকে আঙ্কেল আমাকে বারবার জোর করে যাচ্ছে যে আমি যেন আমার বাবার বন্ধুর সাথে কথা বলি, এদিকে রাজারাম আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আমি না সত্যি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। আমি কি বলবো বলো তো? আন্টি একটা বুদ্ধি বার করো না প্লিজ, কিছু একটা বুদ্ধি বার করো। না গো গুঞ্জা, কিছু মনে করো না। এইবার না আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আসলে কি বলতো, আমি তো খুব সাধারণ মানুষ, আমার মাথায় না অত বাঘা বুদ্ধি আসে না জানো। দেখো আমার যতটুকুনি ক্ষমতা আমি সেবার তো তোমায় সাহায্য করেছিলাম, কিন্তু এইবার না পারবো না। আন্টি এড়িয়ে যাচ্ছ তাই না? আমি কি বলবো, আমি তো বুদ্ধি আসছে না কোনো, কি বলবো তাই না আমি বুঝতে পারছি না যে তুমি এই পুরো সিচুয়েশনটাকে এত লাইটলি কি করে নিচ্ছ। বিপদ কিন্তু আমার একার নয়, তবে তোমারও। কারণ যদি রাজারাম সবার সামনে মুখ খুলে, ফাঁসবো যেমন আমি মুখ খুলে কিন্তু ফাঁসবে তুমি। ধরো রাজারাম সবার সামনে গিয়ে স্বীকার করে নিল যে ও আমার কথায় ওই বাড়িতে নকল চিঠি নিয়ে গিয়ে ময়না আর রোদ্দুরের মধ্যে ঝামেলা লাগিয়েছিল, তখন কিন্তু আমিও গিয়ে টুক করে সবার সামনে বলে দেবো যে আমাদের ফেভারিট মেজো আন্টি আমাকে কাগজপত্র দিয়ে হেল্প করেছিল, এমনকি ময়নার বাবার চিঠিটাও বদলে দিয়েছিলে তুমি। সবটা কিন্তু আমি বলে দেবো আন্টি। আচ্ছা আন্টি একটা কথা বলো তো, তোমার বাপের বাড়িতে এক্সট্রা রুম আছে? কেন? না মানে এই বাড়িতে তো তুমি আর থাকতে পারবে না, তোমার তো এই বাড়ির পাট চুকলো। কান্নাকাটি নয়, এখন মরলে তোমাকে নিয়েই মরবো। তাই এবার ভাবো, চট করে ভাবো, বুদ্ধিটা লাগাও আর একটা সলিড প্ল্যান করো। আপনি খুশিতে জমিদার মশাই? খুশি হইনি না মা, ঘরে লক্ষ্মী আইলো যে। আপনারা বৈষ্ণব মানুষ, আপনাকেও যে মন খুশি কইরা কিছু উপহার দিমু হ্যারও তো উপায় নাই। আপনারা এক কাম করেন না, আমাকে যা দেওয়ানের ছিল এগুলো কোনো দুস্থ লোকের দিয়ে দেন, যার কামে লাগবো। হ্যাঁ না হয় দিমু, কিন্তু একখান কথা কমু, যদি তুমি অভয় দাও তো। হক কোন না, আপনি অমন করে কেন কইতেছেন? কি হইছে? আসলে হে আমারে নিয়া আপনার বৌমারে কইতে কইছিল কি যে ওর বর ফিরে আইতাছে। এটা শুই না আপনার বৌমাও শান্ত হয়েছিল, কিন্তু অহন তো মাইয়া হয়েছে। দেখলাম গিয়া ও খুব একটা খুশি হয় নাই। আমার একটাই চিন্তা, ওকে ওই বাচ্চারে দেখাশোনা করতে পারবো? হ্যাঁ বুঝছি। এরা কি করতে চাইছে? তোমারে দেখেই মনে হয়েছে মা তুমি আমার বৌমারে সামলাইতে পারবা। শুধু বৌমারে না, বৌমার লাগে বৌমার বাচ্চাটারেও তুমি সামলাইতে পারবা। তুমি তার দায়িত্ব লেবা মা। আর শুধু এই জন্য কইতেছি না, ওই বাচ্চাটার লাগেই কইতেছি। তোমার ওই বাচ্চাটারে সামলাইতে হইব আর তার মারেও। না না, ওর পক্ষে তো সম্ভব হবে না। মানে না না, আপনি না কইরেন না। কিছুদিন যদি সাহায্য করেন আমারও, বুঝতেই তো পারতেছেন, দেখলেন তো নিজের চোখেই। অন বাচ্চা দেখাশোনার জন্যও নাকি লোক লাগবো। কেন আমরা নাই? আমরা তো ছিলামই দিদি, কিন্তু পারছি কি বৌমারে সামলাইতে? পারি নাই। হ্যাঁ তো সবটা সামলাইছে। না আমি জানি যে আপনাকে কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি যদি কিছু টাকা ধরে দিই
না 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 ঠিক আছে দেন কিছু টাকা। আচ্ছা আজ একটু আপনারা খেয়াল রাখেন আর দুধটা কিন্তু খাওয়াতে করবেন। হ্যাঁ আমি কাল সকাল থেকে আসুন তাই আমি কিন্তু রাতেই চলে যাব। ওতেই হইব মা, ওতেই হইব। তো কাল দেখা হইব। মুখে রাগ রাগ ভাব দেখতেছি, কি হইল? কিছু জিগাইতেছে তো? একটু রেগেই আছি। তা কতক্ষণ থাকবেন? অনেকক্ষণ। কি এর লেগা রাগ এইটা কি জানতে পারি? মানে তুমি কেন রাজি হলে? ঠিক ধরছি। এই লেগা এই বাসা থেকে আসানোর পর আপনি একখান কথাও কর নাই। রাগ করতেছেন কেন? দেখেন আমি রাজি হয়েছি শুধু ওই বাচ্চাটার লেগা। বাচ্চাটা কি মিষ্টি দেখতে না? আর ওর মায়ের অবস্থা কেন তো আপনি দেখছেন। বাচ্চাটার শরীরটাও তো ভালো না। আপনি তো আরো ভালো জানেন। কোন তা বলে তুমি সারাদিন ওখানেই থাকবে? একখান কথা কোন, এই যে আপনি এই ওষুধগুলা যে লইয়া আইলেন এতে তো কম টাকা খরচ হয় নাই। পকেট তো ফাঁকা হইয়া গেছে। আমি জানি আপনার কাছে এই যে রুগীরা আইতেছে এরা তো আপনারা টাকা দিতে পারবো না, কিন্তু টাকা তো প্রয়োজন। তাই বলে তুমি এইভাবে টাকা রোজগার করবে? আমি সব আপনার লেগা করতেছি। এই যে ওষুধ কয়দিন থাকবো, তারপর কোথা থেকে আইব শুনি? টাকা লাগবো না? এই গ্রামের মানুষগুলা কত ভালো। আপনি না হয় ওদের চিকিৎসা করেন আর আমি ওষুধ যোগাই। আমি ডাক্তার কেন হইতে চাই জানেন? আমাকে গ্রামের মানুষের লাইকা অন্ততাও একখান ডাক্তার আছে, ছোট হইলেও একটা হাসপাতাল আছে। কিন্তু তখন সব কিছুই ছিল না। থাকলে হয়তো আমার মা এখন বাইসে থাকতো। আমি তার মা কুইয়ে ডাকতে পারতাম। না কইরেন না, আপনি না কইরেন না ডাক্তারবাবু। আমার এই কামটা অন্তত করতে দেন, তাহলে হয়তো আমার মা না থাকুনের এই দুঃখটা কিছুটা হইলেও বুঝবো। আমি তো না করিনি। এরকম ভাবে না ডাক্তারবাবু, আপনি ঈর্ষা কর না আমার না। তুমি করো এই কাম, তুমি ওষুধ দাও আর আমি চিকিৎসা করি। দুজনে মিলে এই গ্রামের ভালো করুন। এভাবে কি কোন যায় না? কোন ময়না, করো এই কাম। আমরা দুজনে মিলে, আমরা হক করলে, আমরা দুইজনে মিলে ভালো হইব না। কিন্তু আমার নকল করলে কিন্তু একদম ভালো হইব না, আমি কইয়া দিতেছি।
ময়না করো এই কাম। কখনো কমে নাই বুঝি? আরো তো বাইরে গেছে। আমার কিন্তু একদম ঠিক লাগতেছে না। আপনি এইখানে হাসপাতালে না যাইতে পারেন, কিন্তু শহরের হাসপাতালে তো একবার যাইতে পারতেন। ওরে গাধা, আমি কি শখ কইরা হাসপাতালে যাইতাছি না? আমার কি শখ হয়েছে কষ্ট পাওনের? ওই এসপি আমার উপর নজর রাখতেছে। ওই এসপি যদি জানতে পারে না যে আমি হাসপাতালে গেছিলাম, ও ঠিক খুঁজে বার করবো কেন আমি হাসপাতালে গেছিলাম। আর ওর জানতে বেশি সময় লাগবো না যে আমি গুলি খাইছিলাম। তার উপর ওই মাস্টারও জিগাইছিল, এও কিছু ওই এসপি রে কইছে নাকি কে জানে। না 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 না, এখন হাসপাতালে যাওন যাইব না, যা করণের তোরই করতে হইব। তাছাড়া এখন গ্রাম সাইরা কোথাও যাওয়া যাইব না রে। ওই এসপি খুব তৎপর, বুঝছস? তো হেটা সারবো কেমনে অহন? সারবো কেমনে? এ বেটা, তুই কোনো কবিরাজ রে চেনস? হ্যাঁ, আমি তো শুনছি নাকি কবিরাজরা অনেক সময় ওসব জড়িবুটি টড়িবুটি দিয়া ঠিক কইরা দেয়। জানোস এমন কোনো কবিরাজ রে? না, সেরকম কোনো কবিরাজের খোঁজ তো নাই। খোঁজ কর, খোঁজ কর, খোঁজ করলে তো পাইবি তেমন কবিরাজ। বারে, এই ম্যাডাম কইলো আর যেন ফোন না করি, আবার নিজেই ফোন করতেছে। মেসেজ পাইয়া বোধ হয় মাথাখান খারাপ হইয়া গেছে। কি করবে কিছুই বুঝতে পারতেছে না। কি হইল ম্যাডাম? কোন? অনেক রিস্ক নিয়ে আপনাকে ফোনটা করতে বাধ্য হলাম। একটা কাজ করতে হবে। আমি না ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। কলকাতা থেকে আসার সময় তো খুব চলে এলো, আর এখন এমন একটা গা ছাড়া ভাব। তা নয় দিদি ভাই, আসলে কি বলো তো, ওই ভদ্রলোক যতক্ষণ না সময় দিচ্ছেন ততক্ষণ তো। হ্যাঁ, সেটা একটা সমস্যা ঠিকই। না, কিন্তু ওর তো আরো বেশি করে চেষ্টা করা উচিত, তাই না? না, দেখা যাওক না কি হয়। উনি তো কইছেন যে ফোন কইরা জানাইবেন। না না, আমি মানছি উনি ব্যস্ত মানুষ, হয়তো ফোন করতে ভুলে গেছেন, কিন্তু দরকারটা তো আমাদের তো বেশি করে খোঁচাতে হবে। জানতাম, আমি জানতাম আলোচনা হবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আঙ্কেল, আমাদের তো ভীষণ তাড়া, সেই জন্যই বলছিলাম আর কি। বলো কবে আসতে চাইছো? আপনি বলুন না, আমরা তো পারলে এক্ষুনি ছুটে যাই। আঙ্কেল আপনি যবে বলবেন আমরা তবেই যাব। আসলে কি বলুন তো, আমরা তো এখানে এসেছি আপনার সাথে দেখা করতে, আর আমরা না ভীষণ টেনশনে আছি। প্লিজ একটু বলুন যে কবে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কোনো অসুবিধে নেই। না না, কথা বলে জানানোর কিছু নেই, আমি এক্ষুনি আপনাকে জানাচ্ছি। একটা মিনিট একটু ধরুন প্লিজ। বলছি আঙ্কেল জিজ্ঞেস করছেন আমরা কি কাল 11টার মধ্যে ওখানে পৌঁছতে পারবো? হ্যাঁ, একটু সকাল সকাল বার হইলে হইব। আচ্ছা, ব্যাপারখানে কি কি করতে চাইছে কি এই মেয়ে? তুমি ওনাকে হ্যাঁ বলে দাও, আমরা ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, আমরা কালকে পৌঁছচ্ছি। ঠিক আছে আঙ্কেল, কাল দেখা হচ্ছে। হ্যাঁ রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে ওনার অফিস পৌঁছতে ঠিক কতক্ষণ সময় লাগবে? এ কি, আপনি এখনই উঠে পড়লেন কেন? বসুন বসুন, খেয়ে দিন। না না বেয়ান, এইখানকার লোকজন না তাড়াতাড়ি ঘুমায় পড়ে। কাল হকালে তো এখন গাড়ি লাগবো, গাড়ির ব্যবস্থা করতে হইব। ঠিক আছে, আপনি সেটা পরে করুন, আগে তো খেয়ে নিন। না 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 না, আগের কামখান আগে করি। আঙ্কেল আপনার ফোনটা কোথায়? আমার ফোন খান আমি এই নিন ফোন করুন, ফোন করুন।
আপনি খেতে খেতে ফোনটা করে নিন। হ্যাঁ শুনো মাস্টার মশাই কইতাছি কাল ভোরবেলা 5টা, হ্যাঁ 5টার সময় এখন গাড়ি লাগবো। হ্যাঁ ঢাকায় যামু ঠিক আছে? আচ্ছা আচ্ছা রাখতেছি। হ্যাঁ হ্যাঁ দেবসাগর বাবু এবার বসুন, খেয়ে নিন। এ কি শুয়ে পড়লে যে? আলোটা কে নেওয়া হবে? নিভাই দেখ। মানে না, তুমি যাও তুমি নিয়ে পাবো, আমি পারছি না। এই দাদা আমি এখন নিবি দিচ্ছি, কাল তুমি নিয়ে হবে, ঠিক আছে? কাল অনেক রুগী আইব শুনলাম তো, প্রমোদ বাবু কইতেছিলেন। হ্যাঁ আমাকে বলছিল, আমিও শুনলাম। তা ওই সতী সাবিত্রী সত্যবানের মতো কোনো রুগী আইলে কি করবেন? কি করি বলো তো? আপনি কি করবেন আমি কি কইরা কব? আপনি ডাক্তার, আপনার রুগী আইলে আপনি কি করবেন এটা আমি কি কইরা জানি? শোনো, ওই সতী সাবিত্রী সত্যবান মতো রোগী আসবে না। কি কইরা বুঝছেন? ওই রোগী একজনই আছে, ছিল আর থাকবে।